ও বড়দা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? এই ফাইলটা বাসের মধ্যে পড়েছিল, আপনাদের কাছে রেখে দেন না, খোঁজ হলে দিয়ে দেবেন। মাধ্যমিকে রাখবেন না? হ্যাঁ, মনে হয় ভুল করে ফেলে তুই চলে গেছে। আপনি পৌঁছে দিয়ে। না না, আমরা খাওয়া দাওয়া করে আবার বাস নিতে গিয়ে বেরিয়ে যাবো। আমাদের কাছে থাকলে মেয়েটা পরীক্ষায় বসতে পাবে না। এখানে তুমি দায়িত্ব করে পৌঁছে দিও। আচ্ছা ঠিক আছে। আমার সারা বছরের মেহনত সব মাটি হয়ে গেল গো মা। কাঁদিস নি মা, কাঁদিস নি। আমার স্কুলে গিয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা করিয়ে আসবে। ও গো, কি বললো মাস্টারে? পরীক্ষায় বসতে দেবে? আমি হেডমাস্টারকে অনেক অনুরোধ করেছি, ওরা বললো ওদের নাকি এতে কিছুই করার নাই, এটা বোর্ডের পরীক্ষা, অ্যাডমিট ছাড়া কোনোভাবে পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব না। কত ভেঙে পড়িসনি, শান্ত হ। এবছর হলো না তো কি হয়েছে, সামনে বছর দিস। আমি আসি রে, আমার আবার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। এবারটা রীতি নামে কি আছে? আমার মেয়ে। ওনার নামে একটা পার্সেল আছে। আমার নামে? মা, এই দেখো আমার অ্যাডমিট। কই দেখি, আমার সব ডকুমেন্টস আছে। অ্যাডমিটের নাম বলে তো আজকে পরীক্ষাতেই বসতে পারতুক না। আপনি যে আমার কি উপকার করলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানি কি হবে বোন? এই ডকুমেন্টস গুলো পেয়ে যে দায়িত্ব করে তোমাকে পাঠিয়ে দিয়েছে, পারলে ধন্যবাদটা তাকেই দিও। এই বুড়ি, তুই আর দেরি করিসনি, পরীক্ষা শুরু হতে এখনো সময় আছে, তুই তাড়াতাড়ি বেরিলে। ঠিক আছে আব্বা। কি গো ভাবি, বিড়ি পাচ্ছ? হ্যাঁ, আয় আয় বস। তোমার মোবাইলটা একটু দাও না ভাবি। এনে কি করবি? ওই যে লোকটা আমার ডকুমেন্টস গুলো পিয়নের হাতে পাঠিয়ে দেয়নি, ওকে একটা ফোন করব। ফোন নাম্বার কোথায় পালি? এই দেখো না, কাগজে লিখে দিয়েছে। ডকুমেন্টস গুলো আপনার কাছে পৌঁছে গেলে অবশ্যই একবার ফোন করে জানিয়ে দিয়ে। মানুষটা সত্যিই খুব ভালো, এই যুগে এত ভালো মানুষ পাওয়া যায় নাকি? এদেলে। হ্যাঁ, কে? আপনি যে ডকুমেন্টস পড়ে পেয়েছিলেন না, আমি সেই রীতি বলছি। ও, চিনতে পেরেছি। ডকুমেন্টস গুলো সব ঠিকঠাক পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব পেয়েছি। আপনি যদি না থাকতেন তাহলে তো এই বছর আমি পরীক্ষায় দিতে পারতাম না। আপনি আমার যে উপকার করলে, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে চিচি, খাতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক এই কাজটাই করতো। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। আরে ওসব কথা ছাড়েন তো, আপনার পরীক্ষা কেমন হলো তাই বলেন। ভালো। আমাকে আপনি করে বলবেন না প্লিজ, আমি আপনার থেকে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তুমি করেই বলবো। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর আব্বু। আর আপনার বাড়িতে? ছেলেও মা। মেয়ে তো দেখলেন, এবার বলেন ভাই, আপনাদের দেনা পাওনা কেমন কি আছে না আছে, সেগুলো আমরা একটু শুনি। আমাদের কোনো দেনা পাওনা নাই ভাই, শুধু মেয়েটুকে দিলেই হবে। ছেলে হাজি মাংসের লাতি ভাই, ওসব পন্টালি একদমই পছন্দ করে না। আপনাদের ছেলে পছন্দ হলে বলে, আজকেই বিয়ের দিন ফাইনাল করে ফেলছি। ছেলে পছন্দ হবে না কেনে? হ্যাঁ করেন করে। ওগো, একটু শোনো। এক মিনিট, দেখে শোনো কথা বলছি। ও বেটা একটু কেনে? বুড়ি ছেলে পছন্দ না, ওদেরকে না করে দাও। পছন্দ না মানে? একটা বাপের একটাই ছেলে, অবস্থা ভালো, জমি জায়গা আছে। যত জমি জায়গা থাকুক, দেখতে পাচ্ছ না ছেলে কালো ভূত? কেন, তোমার মেয়ে আবার খুব ফসা নাকি? ফর্সা না হলো, ওর মতো কালো ভূত তো না। যে সংসার করবে তারই তো পছন্দ না। যাও যাও, ডাইরেক্টলি বলে দাও গা, মেয়েদের ছেলেকে পছন্দ করছে না। থাক, আর দিন টিন দেখতে হবে না। ছেলে কালো তো, মেয়েটা পছন্দ করছে না। আপনারা এখন আসতে পারেন।